সামরিক শক্তি ও সক্ষমতায় নিজেদের নতুন এক উচ্চতায় নিয়ে গেছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। সাম্প্রতিক সংঘাতে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করে প্রতিরক্ষা শক্তিমত্তার ঝলক দেখিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ১২তম স্থানে থাকা দেশটি। অন্যদিকে বিদেশি অস্ত্র ও আধুনিক মিলিটারি সরঞ্জাম নিয়ে সূচকের ২৪তম স্থানে আছে সৌদি আরব। সৌদি আরবের সরকারি ব্যয়ের প্রায় ২১% এখন যাচ্ছে প্রতিরক্ষা খাতে। সামরিক শিল্প বৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দেশটি। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার ঐতিহাসিক এক চুক্তিতে স্বাক্ষর করল দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর দেশ দুটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই দুই দেশের কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং উভয় দেশই পরস্পরকে রক্ষায় এগিয়ে আসবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারি সৌদি আরব সফরের সময় রিয়াদের ইয়ামামা প্যালেসে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানেই উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন। রেড সি ও ইয়েমেন সীমান্ত এলাকা নিয়ে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে সৌদি আরব। বিশেষ করে হুথি বিদ্রোহ ও ইরানের প্রভাব সংক্রান্ত বিষয়গুলো দেশটির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি হিসেবে চিহ্নিত করেছেন। এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তায় একটি বড় পরিবর্তন। কেননা সৌদি আরবের মতো উপসাগরীয় রাষ্ট্রগুলো এতদিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল ছিল। তবে এই চুক্তি প্রমাণ করে দিল, বর্ধিত হুমকি মোকাবেলায় পাকিস্তানকে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিশ্বাস করছে সৌদি আরব। অন্যদিকে সৌদি আরবের মতো একটি বড় মিডল ইস্ট শক্তির সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের জন্য একটি পাওয়ার শিফটের সূচনা হতে পারে। এর মাধ্যমে শুধু এশিয়াই নয়, মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগর এলাকাতেও পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক প্রভাব বাড়তে পারে। এছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে সৌদি সহায়তার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে আরব বিশ্বে সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।